সুপ্রিম রায়ের হাহাকার, বহু যোগ্যদের গিয়েছে চাকরি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এক বুক আশা নিয়ে পুরুলিয়ার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গেলেন তার সাথে দেখা করতে। সোমবার মুখ্যমন্ত্রী কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক করবেন তাদের সাথে। রবিবার রাত্রে বাস ভাড়া করে পুরুলিয়ার এক দল চাকরিহারা শিক্ষক কলকাতার পথে রওনা দেন। তাদের বাস ভাড়া দিতে হয় 40,000। নিজেরা চাঁদা তুলে ভাড়ার টাকা তুলেছেন। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী দিশা দেবেন সেদিকে তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। কলকাতা যাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করতে চেয়েছেন, তার জন্য আমরা কলকাতা যাচ্ছি। সুবিচারের আশায় কলকাতা যাচ্ছি। ওনার কাছ থেকে আমরা চাইব যে সুপ্রিম কোর্টে যে আমাদেরকে অনৈতিকভাবে অযৌক্তিকভাবে আমাদের যোগ্যদেরকে বাতিল করা হয়েছে চাকরি, আমরা চাই আমাদের হকের চাকরিটা, আমাদের ন্যায্য, নিজেদের কষ্ট করে পড়াশোনা করে যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়ে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আমাদেরকে প্যানেল থেকে বাদ দেওয়া যায়নি। আমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছি। এই আমরা চাই যে আমাদের যোগ্যতার আমরা অনেক প্রমাণ দিয়েছি, এরপর যেন আমাদের চাকরিটা বহাল থাকে, আমরা যেন আমাদের নিজের জায়গায় সসম্মানে ফিরে যেতে পারি, এটাই আমাদের দাবি। হ্যাঁ, অবশ্যই। আমি জার্গো হাই স্কুল, ঝালদা। আমি ইংলিশের। শিক্ষক শিক্ষিকারা যাতে সুষ্ঠুভাবে কলকাতার পথে রওনা দিতে পারেন, সন্ধ্যা থেকেই তার তদারকিতে ছিলেন তৃণমূলের শিক্ষক তথা যুবনেতা বিকাশ মাহাতো। শিক্ষক শিক্ষিকারা ভীষণই আশাবাদী। তারা নিশ্চিত এই সময়ে মুখ্যমন্ত্রী কোনো দিশা দেবেন তাদের। পরিষ্কার হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের কাছে যেখানে তথ্য ছিল টেন্টেড যারা, অর্থাৎ কারা সঠিক পথে নিয়োগটা হয়নি, তো সেখান থেকেও যোগ্যদেরকেও যে বাদ দেওয়াটা, এটা সবাই খুব দিশেহারা বা হতবাক হয়ে গেছে। আমরাও সেটাই বলছি এবং তারা একটা খুব ভালো আশা নিয়ে আজকে পুরুলিয়ার মতো জায়গা, কলকাতায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কালকে আলোচনায় বসছেন বা সভা করছেন, সেখানে দূরবর্তী জেলা থেকে পুরুলিয়া থেকে যাচ্ছে ছেলেমেয়েরা, একটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা ইতিবাচক আশা এবং পদক্ষেপ নিয়ে তারা আশা করে যাচ্ছেন। তো আমরাও সেটা একটা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি একটা ভালো বার্তা দিন, সদর্থক বার্তা দিন এবং যোগ্য ছেলেমেয়েদের চাকরি বহাল থাকুক এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাও সেই সঙ্গে ভালোভাবে চলুক। অচলাবস্থা তৈরি হয়েছে এবং হতেও যাবে, তার কারণ 26,000 শিক্ষক শিক্ষাকর্মী গোটা পশ্চিমবঙ্গের সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থার পক্ষে এটা সত্যি অচলাবস্থা তৈরি হয়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি যেরকমভাবে সমস্ত সমস্যার সমাধান করেন, তার প্রতি যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি প্রার্থী পুরুলিয়ার ভাই বোনেরা গেল, তো আমরাও সেই রকমভাবে চেয়ে আছি যে উনি একটা তাদের প্রতি ভালো বার্তা দিক, শুধু না একটা ভালো পদক্ষেপ নিয়ে যেভাবে সমস্ত সমস্যার সমাধান দেন, এই সমস্যাকেও তিনি সামনে থেকে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাক, এটাই আশা রাখি আমরা। এই বাসটা বেসিক্যালি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা পুরুলিয়ায় আপনারা জানেন ইতিমধ্যে 450 জন মতো আছে, তো সেই তাদের মধ্যেই তারা কয়েকজন অর্গানাইজ করে আমরা তাদের সিনিয়র হিসেবে পাশে থেকে সাহায্য করলাম, তারা ভালোভাবে যাক। এবং এই বাস ছাড়াও অনেকে পাবলিক ট্রান্সপোর্ট মিনস রাতে চক্রধরপুর হাওড়ায় অনেকে গেল, অনেকে যেরকম পাবলিক বাস পুরুলিয়া টু কলকাতা যায় সেখানেও অনেকে গেছে। আবার কালকে সকালেও পুরুলিয়া এক্সপ্রেস যে পুরুলিয়া হাওড়া ট্রেন আছে সেখানে। রবিবার রাত 10টার সময় পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে বাসটি ছাড়ে। বাসে যান 85 জন, পাশাপাশি অনেকে যান ট্রেনে। আলাদাভাবে বাসে করেও কলকাতা যান অনেকে। পুরুলিয়া থেকে 200-রও বেশি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নেতাজি ইনডোর স্টেডিয়ামের পথে রওনা দেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।